প্রকাশ্যে দিন দুপুরে বিজেপির নেত্রী মাধবী চক্রবর্তীর মাফিয়াগিরি কি রয়েছে গোটা ঘটনা। একদিকে হীরার রাজ্যে হীরার টুকরো অমূল্য হীরাদের রাতের অন্ধকারে বরাবরের মতোই চলে আসছে মাফিয়াগিরি, আর অন্যদিকে একাংশ ক্ষমতাশালী বিজেপি নেত্রী প্রকাশ্যে দিন দুপুরে চলছে মাফিয়াগিরি। বলছিলাম 28 তেলিয়ামুড়া বিজেপি মণ্ডলের মহিলা মোর্চার সোশ্যাল ইনচার্জ পদাবিশিষ্ট তথা প্রথম সারির দাপটে বিজেপি নেত্রী বলে পরিচিত মাধবী চক্রবর্তীর কথা। মস্তকের উপরে নেতা মন্ত্রীদের আশীর্বাদ থাকলে যে মূলত বর্তমানে রামরাজ্যে সব সম্ভব তা ফের একবার প্রকাশ্যে হাতে করে প্রমাণ দিয়ে ছাড়লেন 28 তেলিয়ামুড়া বিজেপি মণ্ডলের মহিলা মোর্চার সোশ্যাল ইনচার্জ তথা প্রথম সারির বিজেপি নেত্রী মাধবী চক্রবর্তী। ঘটনা তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে অম্পি চৌমুহনী এলাকার প্রকাশ্যে দিন দুপুরে। তেলিয়ামুড়া শহরের অম্পি চৌমুহনী এলাকায় জাতীয় সড়কের পাশে সরকারি জায়গায় 2 ফুটপাত কাপড় ব্যবসায়ীকে বসতে না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আচমকা আক্রমণ ও মারধর তথাকথিত বিজেপি নেত্রীর অহেতুক এই রকম কর্মকাণ্ডে নিমিষেই ছিছি রব ছড়িয়ে পড়ে গোটা তেলিয়ামুড়া শহর জুড়ে। উল্লেখ্য, বর্তমানে একাংশ বিজেপি নেত্রী চরম অমানবিক আস্ফলনের জেরে এক প্রকার অতিষ্ঠ হয়ে দিশেহারা হয়ে যাচ্ছে আজ তেলিয়ামুড়ার শহরবাসী। তথাকথিত তেলিয়ামুড়া মণ্ডলের দাপটে বিজেপি নেত্রী বাম থেকে শুরু করে রাম সকল আমলেই ফিট। তিনি তৎকালীন বাম আমলে ছিলেন বাম নারী নেত্রী, আর বর্তমানে রাম আমলে হয়ে গেলেন বিজেপির মহিলা মোর্চার মহিলা নেত্রী। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে মহিলা নেত্রী মাধবী চক্রবর্তী প্রকাশ্যে দিন দুপুরে চালিয়ে যাচ্ছে মাফিয়াগিরি। উল্লেখ্য, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ দীর্ঘ 3 বছর যাবৎ বিজেপির এই মহিলা মোর্চার নেত্রী বরাবরের মতোই তেলিয়ামুড়া শহরের অম্পি চৌমুহনীতে সরকারি জায়গায় বসে ব্যবসা করে সাধারণ গরিব 2 ফুটপাত কাপড়ের ব্যবসায়ীর কাছ থেকে প্রতিদিন 30 থেকে 50 টাকা করে তোল্লা আদায় করে চলেছে। এমনটাই অভিযোগ করেন মহিলা নেত্রী কর্তৃক আক্রান্ত ফুটপাতে 2 সাধারণ গরিব কাপড় ব্যবসায়ী। তবে এদিকে আবার তথাকথিত প্রথম সারির এই বিজেপি নেত্রীর স্বামী চন্দন চক্রবর্তীর অপ্সরা স্টুডিও নামে একটি দোকানও রয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, এমনিতেই রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর থেকেই গরিব ও নিম্ন মানুষেরা বা নিরন্ন মানুষেরা রেগা শ্রম থেকে বঞ্চিত হয়ে এক প্রকার আর্থিক দিক থেকে জুবুথুবু হয়ে আছে বলাই চলে। আর এই কঠিন সময়ে তেলিয়ামুড়ার একাংশ গরিব ও নিরন্ন সাধারণ মানুষেরা নিজেদেরও ঘরের ছেলে মেয়েদের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দেওয়ার তাগিদে তেলিয়ামুড়া শহরে অম্পি চৌমুহনী এলাকায় জাতীয় সড়কের পাশে সরকারি জায়গায় সাধারণ ও গরিবের শ্রেণীর কাপড় ব্যবসায়িকরা দিনের সামান্যটুকু সময় ব্যবসা করে তাদের সংসার প্রতিপালন করে চলেছেন। চলুন দেখে নেই বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। তারিখ দোকান খুলতে বইছি, দোকান খুলতে আইসি পরে এরপরে ওই পাশের দোকানের বাইক এনে আর একটা দিছে, তো বাইকের একটা দিছে পরে অন্য সময় আমি যদি গিয়া কই দাদা বাইকটা সরাই দেন, তাই না সরাই দে। এরপরে ওই দিন বাইক আর সরায় না। এরপরে আমি কইছি দাদা বাইকটা সরাই দেন না, মালিকে না করছে, চন্দন চক্রবর্তী না করছে। এরপর আমি গিয়া মালিকরে কইছি কিও দাদা আমি এনে দোকান খুলতাম, বাইকটা এনে রাখছেন কে, তাইনারে না করছেন কে সরানোর লেগা। তুই এনে দোকান খুলতে পারছি না, এখান থেকে যা। আমি কইছি কে রে আমি দোকান খুলতে পারতাম না, 10-এ যেমন খুলে রাস্তার দোকান, আমিও তো রাস্তাতে দোকান খুলি। না এখানে খুলতে পারছে না, তোর সরাই দাঁত ফেলাই দিব। আমার উপরে এসে হাত তুলতো, হাত তুললে তো সরাই দাঁত ফেলাই দিব। এরপরে পাশের দোকানের মানুষে কয়েকজন টাইনারে টাইনা লইয়া গেছে। এরপরে টাইনের বউ আইসে, টাইনের বউ আয়া ইহানে দোকানদারি করতে পারতো না। আমি কইছি কে রে, আমি কইছি দেখেন দিদি আমার লগে দরবার করেন না, আপনার যদি অসুবিধা থাকে আপনি গিয়া মারছেন তো জানান। আমি এখানে রাস্তাত মানুষের যেমন দোকান লইয়া রাস্তাত আমিও রাস্তাত বইছি। ওই দিদির নাম কি? মাধবী চক্রবর্তী। এরপরে আমি কইছি দেখেন আপনি আমার লগে শুধু শুধু বাজারের মধ্যে দরবার করেন না, আপনি গিয়া দরকার লাগলে মারছেন তো জানান। তারা যদি আয়া আমার উঠতে দিতাম গা, আমি উঠতে যাবো গা। না তুই এখানে বইতে পারত না, এখান থেকে যা। আমি বারে বারে বলি তুমি বিছাই, আমার হাতের থেকে টাইনা নিয়ে ফেলাই দে। এরপরে আমি আবার বিছাই, এরপরে টাইনে লাইটটাই ভাও দিয়া লাইটটাই আমার যা যা রাস্তাত গিয়া বইয়া। কি নাম আপনার? আমার নাম স্বপ্না দেবনাথ। স্বপ্না দেবনাথ। বাড়ি? বাড়ি ওখানে
তো আপাতত রাজনগর ভাড়া থাকি আমরা। এখানে কত বছর ধরে দোকান? ইহানে আমি দোকানদারি করি প্রায় 2 বছর ধরে। আপনার গায়ে কি হাত দিছে? গায়ে হাত দিছে না, হাত তুলছে আমার সরাই দাঁত ফলাই দিব। কে তাহলে? চক্রবর্তী, চন্দন চক্রবর্তী স্টুডিওর মালিক। এটা 50 টাকা করে নিছে জায়গা ভাড়া। এখানে বলে সবাই বলে মালিকের, দোকানের মালিকের জায়গা ভাড়া দেয়। মানে আপনি তাই দোকানের সামনে ফুটপাতে বিক্রি করতেছেন, তো আপনি থেকে তাই ভাড়া নিত? 50 টাকা করে ভাড়া নিত। 50 টাকাটা কে নিছে? চন্দন চক্রবর্তীর বউ মাধবী চক্রবর্তী। কতদিন ধরে? প্রায় 2 বছর ধরে। এখন আর দেন না? এখন আর দেই না দেখাই আমরা সঙ্গে এইভাবে দরবার লাগবে। ঠিক আছে। আমার এখানে চুলাই লাইছে, এই জায়গা চুলাইছে, তারপরে মাথা দুটো দিছে, এই সমস্যা, মাথা বেদনা করতেছে, এই চোখটাও ফুলাই লাইছে। ডাক্তার দেখার জন্য? হ্যাঁ, ডাক্তার দেখাই? ডাক্তার দেখাইছি না। তুমি ডাক্তার দেখাও, থানাতে একটা কেস করো। এই ব্যাপারে থানায় কি গেছেন আপনি? আমি থানাত গেছি, ওই সিট একটু ব্যস্ত আছে, আমি আবার গাড়ি দেখে দিন গেছি, আবার একটু পরে আবার গেছি। এই ব্যাপারটা লইয়া আপনি কি থানায় মামলা করবেন? আমি করতাম চাই, থানায় মামলা করবেন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম নন্দুল গোস্বামী। কতদিন ধরে এখানে ব্যবসা করেন? আজকে 7-8 বছর ধরে। আজকে হঠাৎ এরকম মারধর? মায়ের দূর করছে, আমি বলি খারাপ ভাষা কইছি, মানে এই কথা কয়ে এসে আমারে উঠে দিত আর কি দোকান থেকে। মানে ওই আমরা দুজনের কাছ থেকে ভাড়া ফানা দিকে অনেক লোক দুজন বইছে, এই দুজনকে থেকে ভাড়া নিত, এই লিগে আমরা উঠে দিতাম। ভাড়াটা কে নেয়? ভাড়া নেয় অফিস স্টুডিওর চন্দন চক্রবর্তী, ওই অফিস স্টুডিওর মালিকে। আর মালিকে বউ কি করছে? তারা আমার মারামারি করছে, তা ওই মালটাল দিলাই ফেলাই দিছে। কি কারণে মারছে? মাসে আমি বলি তারা খারাপ ভাষা কইছে, আমি যখন কোনো খারাপ ভাষা কইছি না। আচ্ছা, আমার মারছে, মার দেখো চোখ ফুলাই লাইছে, আপিয়ানো ফুলাই লাইছে, মাথা বেদনা করতেছে, মাটি ফালাইছে বই দিয়া। আপনার এছাড়া কি আরো কাউকে মারছে বাজারে? আমারে মারছে, আর তাইনারে মালিক ওই পুরুষ লোকে তাইলে হাত উড়াই গেছে, দিছে না। তোমার কি আগে কি ভাড়া টাড়া দিতা? হ্যাঁ, আমি ভাড়া দিতাম 30 টাকা দিতাম। 30 টাকা করে? 30 টাকা দিতাম। কারো দিতা? চন্দন চক্রবর্তী রে। কেরে? তাইলে এখানে ভাড়া দিয়ে বইতা দিবি, নাহলে ভাড়া দিলে বইতা দিবি না। তুমি জিজ্ঞেস করলো না এই জায়গাটা কি তাই নেই? অনেক ঠিক আছে, আমরা নিরুপায় হিসাবে বইছি, অনেক ভাড়া নিতে পারে না দেখিয়া দুজন লোক বইছে, আর আমার আজকে অত্যাচার করছে, যাতে আমি উঠতে দেখে আসছি। মিথ্যা কথা কইছি, আমি বিলাই করি। Tripura is a small hilly state of the northeastern region in India. Since 1966, we pioneer under the name Sister is true to our original mission to bring high quality spices and other fruit products to the people of Tripura. We source and process domestically with a keen focus on food safety and quality. We are a FSI certified company and we maintaining our rigorous standards of safety and quality by processing and manufacturing in our modern facility at Agartala, where currently around 300 persons are employed. We are trusted partner, applying our experience and expertise to every step of the process, providing customized solutions to our customers. We take great pride knowing that our products have enhanced the flavor of food consumed by people of the state who have supported our endeavor for decades. कहते हैं कि भीड़ का कोई चेहरा नहीं होता, पर अगर जिंदगी में सफलता हासिल करनी है तो खुद का एक चेहरा, खुद की एक पहचान बनाना बहुत जरूरी है। तो अब जेई मेंस, जेई एडवांस और नीट जैसे कॉम्पिटिटिव एग्जाम्स की तैयारी के लिए दिल्ली, मुंबई या कोटा जैसे शहरों में जाकर भीड़ का हिस्सा बनने की कोई जरूरत नहीं है, क्योंकि ये सब कुछ आपको मिलेगा आपके अपने शहर में। सुपर 30 फेम श्री आनंद कुमार के मार्गदर्शन में पेश है i30 लर्निंग सेंटर, जहां आपको मिलेंगे हाईली क्वालिफाइड फैकल्टी द्वारा फिजिकल क्लासेस, मेंटल डेवलपमेंट क्लासेस, लाइव क्लासेस और भी बहुत कुछ। सिर्फ 12th बोर्ड ही नहीं, हर कॉन्सेप्ट जड़ से मजबूत हो, इसके लिए हम 8th, 9th और 10th क्लास के बच्चों के लिए फाउंडेशन क्लासेस भी मुहैया करवाते हैं, जहां शुरू से ही उन्हें एक कॉम्पिटिटिव माहौल मिलेगा। कहते हैं कि वक्त किसी के लिए भी नहीं रुकता, ऐसे में हम कैसे रुक जाए। लॉकडाउन के इस मुश्किल समय में आपको डरने की या घबराने की कोई जरूरत नहीं है, क्योंकि i30 लर्निंग सेंटर आपको सुविधा देता है घर बैठे लाइव इंटरैक्टिव क्लासेस की। अब आप जहां कहीं भी हो, हमारे ऐप के माध्यम से आपके हर समय अलग अलग विषयों की शेड्यूल्ड लाइव क्लासेस ले सकते हैं। इन क्लासेस में आपको इंडिया के टॉप मोस्ट फैकल्टी द्वारा चैप्टर बाय चैप्टर सब्जेक्ट्स पढ़ाए जाएंगे। आपको बेस्ट क्वालिटी एजुकेशन देना हमारी जिम्मेदारी है।
अपॉर्चुनिटीज किसी का भी इंतजार नहीं करती, तो आप क्यों कर रहे हैं? स्क्रीन पर दिए गए नंबर्स और ईमेल आईडी पर कांटेक्ट करें और अभी रजिस्टर करें फ्री लाइव क्लासेस के लिए।